ভারতবর্ষের চলমান পরিস্থিতি খুবই খারাপ। গজওয়াতুল হিন্দের হাদিস আছে, এই হিন্দুস্তানে নতুন করে আবার একটা যুদ্ধ হবে। আর সেই হিন্দুস্তান মানে অবিভক্ত ভারত। যখন ভারত ভাগ হয়, আফগানিস্তান ভারতের অংশ, বাংলাদেশ ভারতের অংশ, পাকিস্তান ভারতের অংশ, নেপাল ভারতের অংশ, চীন ভারতের অংশ, বার্মা ভারতের অংশ, বিশাল কিছু জুড়ে একটা হলো হিন্দ। এবং হাদিসের ভিতরে হিন্দ শব্দ এসেছে, বলুন সুবহানাল্লাহ। গজওয়াতুল হিন্দের হাদিস ইবনে মাজাহ শরীফের ভিতরে এসেছে, এই হিন্দুস্তানে মুসলমানদের সঙ্গে আবার একটা যুদ্ধ হবে। এই হিন্দুস্তানের জমিনে দিল্লির রাজপথে সেখানে কালিমার পতাকা উড়বে, বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের পার্লামেন্টে সেদিন একজন মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো আলিম বা কোনো মুসলমান সেদিন নেতৃত্ব দেবেন, বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি বাংলাদেশের যে গন্ডগোল, আমি আজকের মাগরিব বাদ বসে বসে ভাবছিলাম, ভারতবর্ষের যে চলমান পরিস্থিতি সব কিছুকে সামনে রেখে আমার মনে হয় যে গজওয়াতুল হিন্দের যে হাদিস এসেছে সেই হাদিসের একটা কোড়া নাড়া দিচ্ছে। খুব বেশি দিন দুনিয়ার বাকি নেই, পৃথিবীতে এসেছি, চলে সবাইকে যেতে হবে। আমরা ওলামারা এবং মুসলমান যুবক কিতাবুল জিহাদের হাদিসগুলো ভুলেই গিয়েছিলাম। আমরা শুধু মনে রেখে দিয়েছি, মসজিদের ভিতরে ইসলামটাকে ঢুকিয়ে দিয়েছি, যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, একটু তাসবিহ গুনে নিলাম, ইসলাম হয়ে গেল না। ইসলামটাকে যদি শুধু মসজিদের ভিতরে প্রবেশ করাই, এটা ঐতিহাসিক বোকামি হবে। ইসলাম মসজিদের ভিতরে জিনিস নয়। সেজন্য ওই ধরনের কিছু বক্তব্য আজকে আমি তো রাখবো না। যেহেতু আজকের মাজমাটা এখানে আমাকে ডাকা হয়েছে কালেকশন করার জন্য, আমি শুধু আপনাদের মেজাজ ধোলাই করে চলে যাচ্ছি। আমি এই যে সামনে রমজান আসছে, বর্তমান যে ভারতবর্ষের শাসক মোদী সরকার, নরেন্দ্র মোদী, আমেরিকা ইংল্যান্ড থেকে প্ল্যান নিয়েছে যে ভারতবর্ষের বুকে মুসলমানদের উপরে রাজত্ব করতে গেলে কি করতে হবে? প্রথম কাজ হলো স্বাধীনতার আগে যেমন ওলামাদের গলায় ফাঁসির দড়ি দিয়েছিল ইংরেজ, লক্ষ লক্ষ ওলামাদের শহীদ করে দিয়েছিল, এই ভারতবর্ষের বুক থেকে ওলামাদের শেষ না করা পর্যন্ত মোদী তুমি ভারতকে জয় করতে পারবে না। আমেরিকা ইংল্যান্ড থেকে রিপোর্ট বাকায়দা লিখিত এসেছে। আজকের এই বক্তব্যগুলো ফেসবুকে যখন যায়, হিন্দু ভাইরা আমাদের বক্তব্য শ্রবণ করে তারা বলে এরা দেশদ্রোহী। আলেম উলামা ভারতবর্ষের বিরুদ্ধে বক্তব্য দেয়। মানলাম, আমরা যদি জনগণকে জড়ো করে কলকাতার রাজপথে দাঁড়িয়ে ধর্মকে বাঁচানোর জন্য মুসলমানদের যুবকের সামনে একটু তাতানো বক্তব্য দিয়ে আমরা দেশদ্রোহী হয়ে যাই, আপনারা বিচার করে বলুন শুভেন্দু অধিকারী কত বড় দেশদ্রোহী হবে? এই কথা বুঝতে পারছেন না? চাচা সেরা কথা পুরো একেবারে যুবক ভাইরা বুঝতে পারছো? শুভেন্দু অধিকারী কত বড় দেশদ্রোহী হয়েছে? ওপেন তরবারি হাতে নিয়ে পরিষ্কার বলে দিচ্ছে মুসলমানদেরকে দূর হটাও, ভারতবর্ষের জমিনে মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। আমাদের কাছে বক্তব্যগুলো ক্যাচ করে রেখে দিয়েছি। আমরা যখন বলি আমার দেশ বাঁচাতে হবে, গজওয়াতুল হিন্দের হাদিসের ব্যাখ্যা দিই, আমি আমার নিজের একটা বক্তব্য এইভাবে ছেলে কমেন্ট দেখছিলাম, কিছু হিন্দু ভাই তারা লিখেছে আপনাদের বক্তব্য দেশকে দুটুকরো করে দেবে। আমি তখন কমেন্টে লিখলাম
আমাদের বক্তব্য দেশকে যদি 2 টুকরো করে দেয়, তাহলে তোমাদের বক্তব্য দেশকে 10 টুকরো করে ফেলে দেবে। কি কথা বুঝতে পারছেন? আমেরিকা থেকে যুক্তি এসেছে যে আলেম ওলামাদেরকে জব্দ করতে গেলে কি করতে হবে। ওই দেখো, যেখান থেকে আলেম তৈরি হয় কারখানা, বলছে হ্যাঁ ওই কারখানাকে বন্ধ করে দাও। বুঝতে পারলেন না? এই রুমালটা মনে করো মার্কেট থেকে শেষ করতে হবে। রুমালটা কি করতে হবে? যে কোম্পানিটা তৈরি হচ্ছে ওখানে ফোন করে বন্ধ করে দাও, 10 দিন পর আর মার্কেটে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? কথা পরিষ্কার? একটা আশীর্বাদ আটা দোকানে পাওয়া যায়, আমি বাড়িতে রাতে রুটি খাই, পাওয়া যায় না? যদি আশীর্বাদ আটাকে বন্ধ করতে হয়, তো যেখান থেকে আশীর্বাদ আটা কলকারখানা আছে তৈরি হচ্ছে ওখানে বন্ধ করতে হবে। 10 দিনের ভিতরে মার্কেট পুরো সাফ হয়ে যাবে। কথা ঠিক তো নাকি? বলছে আলেম উলামা এদেরকে ভারতবর্ষের বুক থেকে শেষ করতে হলে আলেম উলামা তৈরির কারখানাটাকে আগে শেষ করতে হবে। কথা বুঝতে পারছেন না? আলেম উলামা তৈরি কারখানা নাম কি? সোজা ভাষা বুঝতে পেরেছেন? সেই জন্য তারা ওয়াকফের বিল পাস করেছে। ওয়াকফের বিল যে কি, দেখো তুমি মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব তোমার মাদ্রাসার একজন শিক্ষক নির্বাচন করবে, তোমার দায়িত্ব নয়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম বা প্রশাসনের পক্ষ থেকে লোক যাবে, মাদ্রাসায় কে শিক্ষক হবে, মাইনে কত হবে। আজকের জলসা যেটা হচ্ছে না, আগামীকাল সকালে আয় ব্যয় কি হলে মাদ্রাসা কমিটি আছে, তারা বসে হিসাব করবেন। আগামীকাল আপনি পারবেন না, থানা থেকে প্রশাসন এসে আপনাকে হিসাব নেবে, জলসার ক টাকা হলো দাও আমার হাতে, তোমার হুজুরের মাইনে আমি দেব। এর নাম ওয়াকফের বিল। বুঝতে পারছেন? চক্রান্ত কি? চক্রান্ত আপনার মাদ্রাসাকে বন্ধ করা। যখনই মাদ্রাসা বন্ধ হবে তো আলেম ওলামা কি হবে? বন্ধ হয়ে যাবে। শুধু 10টা বছর নয়, তার কসম করে বলে যাচ্ছি আমি, মাদ্রাসা যদি ভারতবর্ষের বুক থেকে বন্ধ হয়ে যায়, 5টা বছরের ভিতরে গোটা ভারতবর্ষের মুসলমান সব বেঈমান হয়ে যাবে, কেউ উঠতে পারবে না। আমরা যখন জলসা করার জন্য একটা ব্যাগ নিয়ে 2টো মাদ্রাসার ছেলে বার হয় সীমানার বাজারে, তখন আমার মুসলমান কিছু নাস্তিক ভাই কষ্ট লাগে। তারা বলে তোরা চুরি বিদ্যা শিখেছিস, তোরা চুরি বিদ্যা শিখেছিস, ভিক্ষা করতে যাচ্ছিস। আমি আপনাকে বলে যাচ্ছি, এই ভারতবর্ষের বুকে ওয়াকফের সম্পত্তি আছে হাজার হাজার কোটি টাকা। 1991 সাল, 1995 সালে সেখানে বিল পাস হয়েছে। পশ্চিমবঙ্গের যে ওয়াকফের জায়গাগুলো আছে, এর টাকাগুলো আয় যেগুলো আসবে সরকারের পক্ষ থেকে, সেগুলো নিয়ে মাদ্রাসার মোতালিম সাহেবের হাতে তুলে দিতে হবে। এটাই সংবিধান। ওই ওয়াকফের পয়সা দিয়ে মসজিদের ইমাম সাহেবের মাইনে দেওয়া হবে, মাদ্রাসার হুজুরের মাইনে দেওয়া হবে, এবং মুসলমান ছেলেপুলে যারা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না, তাদের পয়সা দিয়ে বড় বড় এমবিবিএস ডাক্তার তৈরি করতে হবে। এটা সংবিধান। একেবারে ওয়াকফের প্রপার্টি। আজকের তোমরা ওয়াকফের পয়সাগুলো নিয়ে এমএলএ এমপি সবকে মাইনে দিয়েছো, হারাম খেয়ে বেড়াচ্ছ। আর আমার মাদ্রাসা মসজিদকে বাঁচিয়ে রাখার জন্য আমি যখন একটা বাচ্চাকে ব্যাগ দিয়ে হাতে দিয়ে সীমানার বাজারে পাঠিয়ে দিই, তখন তোমরা বলো চুরি বিদ্যা, থামলে সোজা করে দাও পুরো একেবারে। কথা বুঝতে পারছেন? আগামী কাল থেকে কোন মাদ্রাসার বাচ্চার উপরে, কোন আলেমের উপরে কেউ যদি বলে তোমরা চুরি বিদ্যা শেখাচ্ছ, থামলে সোজা করে দেবো। ওয়াকফের পয়সাগুলো নিয়ে সিনেমা হল তৈরি করেছো, ওয়াকফের পয়সাগুলো নিয়ে নাজায়েজ রাস্তা ব্যয় করছো, ওয়াকফের পয়সাগুলো নিয়ে হাজার হাজার কোটি টাকা ভোটে জেতার জন্য মানুষকে ঘুষ দিচ্ছ, হালাল পয়সাগুলো শেষ করে দিয়েছো। সেই পয়সাগুলো মসজিদ নেই, মাদ্রাসা নেই, এখন চক্রান্ত করে বলছো মাদ্রাসা বন্ধ করে দাও। বুঝতে পারেননি? মসজিদ মাদ্রাসা যতদিন ভারতবর্ষের বুকে বেঁচে থাকবে, ততদিন আপনার ঈমান বেঁচে থাকবে, আপনার বাচ্চা ঈমানদার তৈরি হবে। যেদিন মসজিদ মাদ্রাসা ভারতবর্ষের বুক থেকে শেষ হয়ে যাবে, সেদিন আপনার কচুর পাতার ঈমানটাকে আপনি ধরে রাখতে পারবেন না। সকাল সন্ধ্যায় হাজার হাজার যুবক বেঈমান হয়ে ওই রাস্তাঘাটে পূজা করা শুরু করে দেবে। এমনি তো কত বড় ঈমানদার শব্দ বুঝে নিয়েছি আমরা। আমার মুসলমান ঘরের ঈমানদার কত মজবুত, ও তো বোঝা হয়ে গেছে।
সেজন্য বাবু প্ল্যান তৈরি হয়েছে, আগামীতে গুজরাটের কালেকশন বন্ধ করে দেবে। শুনে রাখুন, আমরা জমিয়াত নিয়ে চলাফেরা করি, একটু উপর মহলে চলি, আল্লাহর অশেষ মেহেরবানি আপনাদেরই দোয়ায় পশ্চিমবঙ্গের এমন খুব কম জেলা আছে যেখানে বক্তব্য রাখতে যায়নি। দীঘা থেকে নিয়ে নন্দীগ্রাম, হুগলি থেকে নিয়ে বহু জায়গায় যাওয়া হয়েছে। রাজ্যে ঘুরে ঘুরে আমরা বুঝতে পারছি আগামীতে বিল পাস হতে চলেছে পশ্চিমবঙ্গের মাদারিসকে চালানোর জন্য বাইরের কোন রাজ্যে কালেকশন করতে দেওয়া হবে না। এখানের যুবক ভাই তোমরা যারা বসে আছো, মতবিরোধ ভুলে যান। মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেবের আব্বাকে আপনার পছন্দ না হতে পারে, মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেবকে আপনার পছন্দ না হতে পারে, এই মাদ্রাসার কোন আলিমকে আপনার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, কিন্তু মনে রাখবেন ওই মানুষটি মরে যাবার সময় ওই মাদ্রাসাটা খবর নিয়ে চলে যাবে না। বুঝতে পেরেছেন? এ দিনই প্রতিষ্ঠান, সরকার উঠে পড়ে রেখেছে প্রতিষ্ঠানকে শেষ করার জন্য। আজকে আমার সামনে বসে আপনারা নিয়ম করুন যে একটা মাদ্রাসা যদি ভারতবর্ষের মুখ থেকে উঠিয়ে দেয়, ইনশাআল্লাহ আমরা আমাদের ঘাম ঝরানো রক্ত মাখা পয়সা দিয়ে আবার ভারতবর্ষের মুখে 100 নতুন মাদ্রাসা তৈরি করবে ইনশাআল্লাহ। আপনারা বলুন আর ইনশাআল্লাহ। একটা যদি মাদ্রাসার ইট ছাড়িয়েছ, সেদিন গায়ে রক্ত থাকতে আমরা কিন্তু ছেড়ে দেব না। জীবন মরণের লড়াই এসে গেছে, জীবন মরণের লড়াই এসেছে। আমি সেদিন কোন একটা জলসাতে গিয়ে বলছিলাম, মনে হয় অনেক পার্টির নেতা ভাইরা বসেছিলেন আমার কাছে। আমি তাদেরকে বলেছি, পার্টি নিয়ে ইসলামকে বিচার করবেন না। আপনি টিএমসি করবেন, আপনার দায়িত্ব আছে। আপনি সিপিআইএম করবেন, ইউসিআই করবেন, আপনার দায়িত্ব আছে। আপনি গণতন্ত্র ছেড়ে বাস করেন, করুন, অসুবিধা নাই। যখন মসজিদ নিয়ে কথা বলতে আসবে, মাদ্রাসায় হাত দিতে আসবে, তখন কে টিএমসি, কে সিপিআইএম আর কে কি দেখা চলবে না। কথা বুঝতে পেরেছেন? ইমামকে বাঁচাতে হবে। আমরা শুধু ভেবে রেখেছিলাম জিহাদের ময়দানে সাহাবারা মরে গেছেন, না, আল্লাহ রাসূল বলে গেছেন আজও জিহাদ বাকি আছে। সময় আসবে এই মাদ্রাসা থেকে ওলামারা ডাক দেবে, চলো যুবক, সময় এসে গেছে, সীমানার বাজারে মসজিদকে রক্ষা করতে হবে। 3 জন যুবকের জীবন চাই, দেওয়া যাবে ইনশাআল্লাহ? দেওয়া যাবে? ঠিক কথা বলছেন? বুকে হাত দিয়ে বলছেন নাকি ডাকলে দৌড় মারবেন? जिहाद के मैदान से भागना गुनाह कबीरा है। যেদিন জিহাদের ডাক আসবে, পালিয়ে যাওয়া গুনাহ কবিরা বলা হয়েছে। যে আমার মসজিদ মাদ্রাসা আমাকে রক্ষা করতে হবে, জীবন দিয়ে রক্ষা করব, টাকা পয়সা দিয়ে রক্ষা করব, ইনশাআল্লাহ পাওয়া যাবে তো? সেজন্য বাবু আজকের মাদ্রাসা জলসা আমাদের সামনে এসেছে। আমরা সবাই জানি কাগজে লেখা আছে উন্নতি কল্পে জলসা। মাদ্রাসায় তারা অবাক হয়ে যায় যে আমরা স্কুলে মিড ডে মিল দিই, এতগুলো পয়সা দিই, এত কিছু দিই, তবুও স্কুলের খানা ভালো না। মাদ্রাসার মেয়েরা, মাদ্রাসার ছেলেরা যে খানা খায়, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, আমি নিজে কয়েকটা মিশনে গিয়েছি, আমি তাদের থেকে আমাদের মাদ্রাসার ছেলে মেয়েরা হাজার হাজার গুণ ভালো খানা খায়। বলুন সুবহানাল্লাহ। সরকারের খানা আমাদের প্রয়োজন নেই। আর একটা কথা আপনাদের শুনিয়ে দিই, ও ভাই বক্তব্যকে আপনারা বিরক্তবোধ মনে করছেন? ভালো লাগছে? চলবে? টাম মারলে কাঁচা হয়ে যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। নারা তাকবীর, আরো জোরে বলুন নারা তাকবীর, নারা তাকবীর। গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমি মাদ্রাসায় কিছু চাল ডাল দেব। জমিয়াত উলামা হিন্দ রাবেতার পক্ষ থেকে বড় বড় মাদ্রাসার শিক্ষকদেরকে ডাকা হয়েছিল। আমি সীমানা মাদ্রাসার পক্ষ থেকে সেই মাদ্রাসা হাজির ছিলাম। শুধু আপনাকে বোঝানোর জন্য বলছি। জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ওরা আমাদের পরামর্শ দিলেন, আপনারা বলুন সরকারি অনুদান কি কবুল করা যাবে? আমি অবাক হয়ে গিয়েছি, যে সমস্ত মাদ্রাসার লক্ষ লক্ষ টাকা দিয়ে না, তারা পর্যন্ত বলছে হুজুর দারুল দেওবন্দের কি নীতিটা আপনি ভুলে গেলেন?
বলছে কি নীতি? দারুল দেওবন্দ কিভাবে চলবে তার একটা নীতিমালা তৈরি করা আছে। সেই নীতিমালার ভিতরে 8 নম্বরে লেখা আছে যে দ্বীনি মাদারিস এরা কোনোদিন কখনো সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য কবুল করবে না। বলুন সুবহানাল্লাহ। আমাদের আকাবিররা 100 বছর আগে এই নীতিমালা তৈরি করে গেছেন। তারা জানে আজকের চালের বাহানায় তোমার মাদ্রাসায় প্রবেশ করবে আর কালকে তোমার মাদ্রাসার দলিলটা হাত থেকে তুলে নিয়ে চলে যাবে। ওলামারা সেদিন পশ্চিমবঙ্গের আপনার রাবেতার অফিসে সবাই এক কথা বলল, হুজুর আপনি সরকারের মন্ত্রী, কিন্তু আমরা ওই যে গরিব মুসলমান যারা খেটে খায়, মাটি কাটে, ভ্যান চালায়, কষ্ট করে ইনকাম করে, 1 কেজি ডাল দেয়, তাদের কাছে গিয়ে ভিক্ষা করব, কিন্তু সরকারের কাছ থেকে আমাদের লরি লরি চালের কোনো প্রয়োজন নেই। বলুন সুবহান। হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম, যিনি দারুল দেওবন্দের এখন প্রধান শিক্ষক, দেওবন্দে মিটিং ডাকা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। আমিও সেই দেওবন্দের ভিতরে সেখানে উপস্থিত ছিলাম একই বিষয় নিয়ে যে সরকারের সাহায্য কবুল করা যাবে কি না। দারুল দেওবন্দের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, जिस तक क़यामत जब तक नहीं आएगी तो मदरसा हिंदुस्तान के अंदर बाकी रहेगा और वो यही गरीब मुसलमानों के चंदा से चलेगा। किसी सरकार की इमदाद हमारी जरूरत नहीं है। बोलो सुभान अल्लाह। मौलाना अरशद মাদানী সাহেব জগৎ বিখ্যাত যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার কাছে আমরা তিরমিজি শরীফ পড়েছি, কত ওলামা তৈরি করেছেন, তিনি পরিষ্কার ভাষায় দারুল দেওবন্দ থেকে পয়গাম দিয়েছেন, মাদ্রাসা সরকারি সাহায্য কবুল করবে না। এই গরিব মুসলমান তারা মাদ্রাসার চালানোর জন্য এত বড় একটা বিশাল বোঝাকে গরিব মুসলমান তারা মাথায় তুলে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালকে যেমন ছিলেন আজকে তেমন আছেন, ঠিক না বেটি? কালকে যদি তিনি চালাতে পারেন আজকে কি আল্লাহ পারবেন না? আমাদের কাছে সবথেকে বড় সরকার হলো আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজের পাড়িতে বসে, তাহাজ্জুদের নামাজে বসে আমরা আমাদের মনের কামনা বাসনা পূর্ণ করে নেব ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার চাল শেষ হয়ে গেলে তাহাজ্জুদের পাড়িতে বসে কাঁদবো, এই গরিব মানুষদের মালে আল্লাহ বরকত দেবে আর তারই মাদ্রাসায় দিয়ে চলছে আর আল্লাহ ছাড়িয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। হবে না? হবে না? দারুল দেওবন্দে তখন কংগ্রেসের সরকার একবার ঢুকেছে কিছু গম চাল ডাল দেওয়ার জন্য দারুল দেওবন্দে। তো যিনি সেখানে দায়িত্ব ছিলেন বলে ঠিক আছে আপনি আসুন। বলে দারুল দেওবন্দের গম যেগুলো সব মাটির তলায় থাকে, আমরা পড়াশোনা করেছি তো, সব মাটির তলায় ঘর সব। বলে নিয়ে গেলেন, একটা বিশাল বড় ঘর দেখালেন। বলছে ম্যাডাম এই যে গমগুলো দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ। বলে এই গমগুলো যা তো সন্ধ্যায় সব শেষ হয়ে যাবে, এরকম দুবেলা আমাদের লাগে সকাল সন্ধ্যা। বলুন সুবহানাল্লাহ। ম্যাডাম দেখো বাপ হয়ে গেছে, এতগুলো গম প্রতিদিন লাগে? হ্যাঁ, 4 থেকে 5,000 ছাত্রের খানা রান্না হয়, প্রত্যেক দিন ভয়সা জবাই হয়, বুঝতে পারছেন? গোশ প্রতিদিন কষা বাচ্চারা খায়। বলুন সুবহানাল্লাহ। একটা পয়সা দারুল দেওবন্দকে বাকি করতে হয় না। আপনাদের মতো গরিব মানুষ তারা ওখান থেকে পয়সা পাঠিয়ে দেয় যে মাদ্রাসা বাকি থাকবে তো আমার ইমান বাকি থাকবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে যে বিষয়ের উদ্দেশ্যে আমি এখানে এসেছি, যেখান থেকে মাদ্রাসা তৈরি হচ্ছে, যেখান থেকে আলিমা তৈরি হচ্ছে, সে যদি জান্নাতে যায় আর আমার এক মুঠো ডাল যদি সে খেয়ে মানুষ হয়, কি আমাকে আল্লাহ জান্নাতে দেবে না? কথা বলুন না কেন? আমি বারংবার একটা ঘটনা সব জায়গায় বলেছি, তবু আপনাদের এখানে না বললে নয়। ওই ঘটনাটাই আপনাদেরকে বলবো যে মাদ্রাসায় একটা রুটি দান করলে, এক মুঠো চাল দিলে কি ফায়দা মাদ্রাসায় হয়। আমি এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার খুব মন চাচ্ছে আমার। আমি কয়েকটা গার্জেন মিটিংয়ে গিয়েছি এবং আশেপাশে তেঁতুলবাড়িয়া, এদিকে কাওড়াখালী তো প্রায় 6 বছর বয়স ওখানে হয়ে গেছে, এবছর ফের দাওয়াত করেছে, 7 বছরে পড়বে। ওরা সব বক্তা পরিবর্তন করে কিন্তু আমাকে পরিবর্তন করে না। এরকম বিভিন্ন জায়গায় সেই নন্দীগ্রামে কালেকশন করেছি, বিভিন্ন বড় বড় মাদ্রাসায় কালেকশন হয়েছে, যেখানে গিয়েছে আল্লাহ 2 হাত ভরে দিয়েছে। আমি জানি না এই সীমানার জমিনে আপনারা কতটা হাত ভরে এখানে দেবেন। আল্লাহ উপরে আছেন, তিনি দেওয়ার তৌফিক দেবেন। বলুন সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। বলুন
গত বছর সীমানার জমিনে কালেকশন করেছি, গার্ডেন মিটিংয়ে আল্লাহ খুব দিয়েছে। এবছর আগামী শনিবার সেখানে মিটিং আছে, আপনাদের সবার দাওয়াত থাকলো, যাবেন। আল্লাহ সেখানে দুহাত ভরে দেবেন। যেখানে গিয়েছি কালেকশন করেছি, আল্লাহ ফিরায়নি। কেন? দাওয়াত নিয়ে কথা বলেছি, মাদ্রাসার মহব্বত নিয়ে কথা বলেছি, আল্লাহ ফিরিয়ে দেয়নি। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সব জায়গায় প্রায় ঘটনা উল্লেখ করে দিয়েছি, তো আপনাকে বোঝাবো একটু। আমি একটু ভাববেন, গরিব গরিব এতিম বাচ্চারা যারা আমার আপনারা দুমুঠো চাল নিয়ে খেয়ে তারা মাদ্রাসায় কি করে, কিছু ঘটনা আপনার সামনে তুলে দিলি, না হলে আপনাদের ঘুম ভাঙবে না। বিশাল বড় মুহাদ্দিস, জামানার বড় শাইখুল হাদিস তৈরি হয়েছে, খুব নাম ডাক, বুখারী শরীফ পড়ান, মানুষ তাকে ডাকে, খুব ভালোবাসে। একজন এতিম বাচ্চা ছিলেন, বাপ মারা গেছেন, ছোট্ট বাচ্চা। ভাই আওয়াজটা একটু কর্কশ করুন, আওয়াজ টানছে না, খুব একটা মিষ্টি আওয়াজ করুন না। প্রতি রাতে আমাদের মাইকের সামনে থাকতে হচ্ছে, তো মাইকটা বেশি বুঝি আমরা আর কি। এতিম বাচ্চা, বাপ মারা গেছে, মা আছে, ছেলে একটা। বাপের স্বামী হারানোর বিরহ বেদনাটা যখন বাচ্চাকে আমরা সামনে পাই, তো মা অনেকটা ভুলে যায়, ঠিক না? বাচ্চার মুখে চুমে দিয়ে, অনেক মাতে এমন আছেন স্বামী মারা যাওয়ার পরে বিয়ে পর্যন্ত করেন না, নেই? হাজার হাজার মহিলা আছে বাচ্চাকে ভালোবেসে বুকে আঁকড়ে দিয়ে জীবনটা কাটিয়ে দেয়, বাচ্চাই তার সব। তো বাপ মারা গেছে, এতিম বাচ্চা। রমজান মাসে মাকে বলছে, মা গো, শুনেছি দারুল দেওবন্দ একটা বড় জায়গা, সেখান থেকে বড় বড় আলিম ফারেক হয়। ওগো মা, আমাকে দারুল দেওবন্দে পড়াশোনার খুব ইচ্ছা লাগছে, আমি কি দারুল দেওবন্দে পড়াশোনা করতে পারবো না? মা তখন বলছে, বাবা, দারুল দেওবন্দে যেতে গেলে পয়সা অনেক কিছু লেগে যায়, অনেক বড় মাদ্রাসা, মাসে মাসে টাকা পাঠাতে হয়। তুমি আমার একটা ছেলে, আমি মানুষের বাড়ি খাটিয়ে খাই, পয়সা কোথায় পাই, তোমাকে কিভাবে দেবো, তুমি কেমন করে যাবে, এত পয়সা করি কি করে পাবো? বললো, মা গো, দারুল দেওবন্দে যাবো, আমার মনের আশা, আমি পড়তে সেখানে যাব। মা বলে, বাবা, তোর বাপ যখন মারা যায় তোকে নিয়ে আমি বসবাস করি, তোর মুখের দিকে তাকিয়ে বাপের বিরহ যন্ত্রণা ভুলে যাই। বলে, মা, তুমি রমজান মাসে মানুষের বাড়ি কাজ করো, শুধু কিছু পয়সা আমাকে জোগাড় করে দাও, আমি ট্রেনের টিকিটটা কেটে দারুল দেওবন্দে যাবো, এতটুকু পয়সা আমাকে দিয়ে দাও, বাকি পয়সা আমাকে লাগবে না। মা মানুষের বাড়ি চাকর খাটে, পয়সা নিয়ে আসে, কিছু যাকাত ফিতরার পয়সা। সে রমজান যখন শেষ হলো, বাচ্চার হাতে দিয়ে বলছে, বাপ, একটা ট্রেনের টিকিট কেটে নিয়ে আয়। বাচ্চা গেল স্টেশনে, ট্রেনের টিকিট নিয়ে আসলো। সময় হয়ে এসছে, আগামী 10 তারিখে বাচ্চা দারুল দেওবন্দে চলে যাবে। সকাল রাত হয়ে গেল, সকাল হয়ে গেল, বাচ্চা মায়ের কাছ থেকে বিদায় নেয়। মা বলছে, বাবরে, তোর সঙ্গে আমি স্টেশনে যাবো তো গিয়া, সারা জীবনের মতো দেখতে পারবো না, কমপক্ষে গাড়ি আমি তুলে দিয়ে আসি। মা বাচ্চার সঙ্গে গিয়েছে, স্টেশনে ট্রেন আসতে লেট। বাচ্চাকে বলছে, বাপ, তোর বাপ যখনই মারা গিয়েছে, তোকে দেখে আমি বিরহ যন্ত্রণাগুলো সব ভুলে যেতাম, এখন তুমি আমার ছেলে দারুল দেওবন্দে চলে যাবে, যাবি না, কবে তুমি আবার ফিরে আসবে? বলে বাচ্চার দুটো ওই স্টেশনে দাঁড়িয়ে মা এখানে একটা চুমো দেয়, ওখানে একটা চুমো দেয়, আর ঝরঝর করে মায়ের চোখ থেকে পানি পড়ে। ট্রেনের সিটি বেজে গেল, বাচ্চা ট্রেনে উঠে গিয়েছে। মা মা এতিম বাচ্চার দিকে তাকিয়ে আছে, বাচ্চা চলে যাচ্ছে। আবার মা বাড়ি চলে আসে, বাচ্চা ট্রেনে উঠে চলে গেল। খুব মনোযোগ সহকারে ঘটনাটা শুনুন। আমি যেখানে ঘটনা বলেছি, মজমাতে এমন কোনো মানুষ ছিল না যার চোখ থেকে পানি ঝরেনি। অবাক হয়ে যাবে। বাচ্চা ওখান থেকে চলে আসলো, রাত ভোর হয়েছে। দেওবন্দ একটা স্টেশনেরই নাম। দেওবন্দ স্টেশনে নেমেছে, স্টেশনে নেমে গিয়েছে, দেখছে সকাল কুলি যারা আছে স্টেশনে থাকে, ছুটে ছুটে আসে আর বাচ্চাদের বোঝাগুলো মাথায় করে নেয় যে তোমাকে আমি দারুল দেওবন্দে নিয়ে যাব। সব বাচ্চা তার বোঝা বহন করে নিয়ে চলে গেল। রাতের আধারে স্টেশনে, দারুল দেওবন্দের স্টেশনে একটা মাত্র বাচ্চা দাঁড়িয়ে আছে, কাছে কয়েকটা ব্যাগ। একটা কুলি এসে জিজ্ঞাসা করে, বলে, বাবা, তুমি কি যাবে না দারুল দেওবন্দে? বলে, হ্যাঁ আমি যাব। বলে, দাও না বোঝাটা আমার মাথায় করে আমি নিয়ে যাই।
বলছে বাবা রে, সবাই তো চলে গেল, তারা পয়সা দেবে, কিন্তু আমি একজন এতিম বাচ্চা, আমার কাছে পয়সা নাই। আমার বোঝাটা তুমি মাথায় করে নিয়ে যাবে, তোমাকে পয়সা দেবে, পয়সা আমার কাছে নাই। কুলি তখন ঝরঝর করে কাঁদছে আর বলছে বাবা, আমি এমন একজন কুলি, রাতের আধারে উঠে আসি। আমি এমন একজন কুলি, আমি রাতের আধারে উঠে আসি। আমি পয়সা নিতে ভালোবাসি না। আমি খুঁজি এমন কিছু এতিম বাচ্চা, তার বোঝাটা মাথায় করে দারুণ দেওবন্দে পৌঁছে দেব। বলো ঠিক আছে, নিয়ে নেন। কিছু রাস্তা হাঁটতে হাঁটতে বাচ্চা জিজ্ঞাসা করছে, হুজুর আপনার বাড়ি কোথায়? বলছে বাবা কসম বলো, কাউকে বলবে না। বলছে না। বলছে দেখো বাবা, আমি দারুণ দেওবন্দের গেটে যাব না। আমি দারুণ দেওবন্দের গেটে যাবার কিছুক্ষণ আগে আমি বোঝাটা নামিয়ে দেবো, আর তুমি ওখান থেকে নিয়ে যাবে। বলছে কেন? বলছে শোনো, আল্লামা কাসেম নানতবীর নাম শুনেছো? বলছে হ্যাঁ, দারুণ দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি সিয়াসিত্তার কিতাব 6 খানা কিতাব একাই পড়াতেন। যিনি দারুণ দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাসটা সোনার কালের ইতিহাসে আজও লেখা আছে। বললাম আমি দারুণ দেওবন্দের প্রতিষ্ঠাতা, তুমি যে এসেছো তোমার বোঝাটা আমি মাথায় করে নেব। এই কারণে কিয়ামতের কঠিন দিবসে রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, কাসেম দারুণ দেওবন্দের মুহতামিম হয়েছিলে, প্রতিষ্ঠাতা হয়েছিলে, বুখারী পড়িয়েছো, মিশকাত পড়িয়েছো, মুসলিম পড়িয়েছো, অনেক পৃথিবীর মানুষ তোমাকে বাহবা দিয়েছে, সম্মান দিয়েছে, তুমি যাও, তোমাকে আমি জান্নাত দেব না। আমি সেদিন খোদার কাছে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ রে, রাতের আধারে তাহাজ্জুদের পানিতে বসে নামাজ শেষ করে আমি দারুমের গেট থেকে হাঁটতে হাঁটতে কুলির ড্রেস পরে নিয়ে, মাথায় টুপিটা খুলে দিয়ে, পাঞ্জাবি খুলে দিয়ে, আমি আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি আমি কুলির ড্রেস পরে ওই দেওবন্দ স্টেশনে গিয়েছিলাম। একজন নায়েবে নবী, তালিবে ইলম, ইতিম বাচ্চার খিদমত করার জন্য। সেদিন কোন মানুষ আমাকে দেখেনি। ওগো আল্লাহ, তুমি তো দেখেছো, এই তালিবে ইলমের খিদমত করার জন্য আল্লাহ গো আমাকে জান্নাত দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আমি এজন্য করে বলছি, বাচ্চা গেটের কাছে আমি যাব না, একটু আগে আমি নেমে যাব, তুমি চলে যাবে। এটা মানুষ সবাই যে আমাকে ছেড়ে আমি রাতের আধারে এতটুকু আমাল করি তালিবে ইলমের খিদমত করার জন্য, যাতে করে আল্লাহ আমাকে কবুল করে নেয়। বাচ্চা চলে গেল মাদ্রাসায়। ভালো করে ঘটনা শুনুন। দারুণ দেওবন্দ এমন একটা জায়গা, পরীক্ষার সময় যে মানজার বলে আপনাকে বোঝাতে পারবো না। যারা পরীক্ষা দেয় ওখানে, পরীক্ষা দেওয়ার পরে একবার যখন ওই সাদা কাগজে নামটা চলে আসে, এমন বাচ্চার নাম, সেদিন খুশির জন্য চোখ থেকে পানি পড়ে যায়। এমন একটা জায়গা, টাকা চায় না, পয়সা চায় না। আপনার বাচ্চা সেখানে ভর্তি হলে একটা কোনো ভর্তি ফিস নেবে না, কিছু নেবে না, শুধু যোগ্যতার যাচাইটা করে নেবে। পরীক্ষা দিয়ে পাসটা করে এসো, ভালো খানা দেবো, ভালো থাকতে দেবো, হাত খরচা টাকা দেবো, জুতে দেবো, জামা দেবো, কিতাব দেবো, সব তোমাকে দিয়ে দেবো। তুমি একজন নায়েবে নবী তৈরি হবে, তবে তুমি একটু পরীক্ষা দিয়ে শুধু ঢুকিয়ে এসে যাচাই করে দেবো। এটা দারুণ দেওবন্দের নিয়ম আজও আছে। বাচ্চা পরীক্ষা দিয়ে দিয়েছে, এতিম বাচ্চা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়েছে। বাচ্চা দারুণ দেওবন্দে পড়তে এসেছে, বাপ নাই, মা কিছু পয়সা দিয়েছে শুধুমাত্র তাকে পড়াশোনা করার জন্য। স্টেশন পর্যন্ত পয়সা শেষ। ভালো করে শুনুন, বাপ হয়ে যাবেন। আপনি এক মুঠো ডাল মাদ্রাসায় দিয়েছেন, একটা মহিলা তৈরি হয়েছে, তার ফায়দা আপনি কি পাবেন? খুব ধীর মস্তিষ্কে বক্তব্য শুনুন। আলহামদুলিল্লাহ, ভালো করে আপনারা বক্তব্য শুনছেন, আপনার মেজাজ থেকে আমি বুঝতে পারছি মাঠ পড়ায় ভরে গিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো করে শুনুন। এতিম বাচ্চা সবাই পরীক্ষা দেয়, তো পরীক্ষা দিয়ে দিয়েছে, পরীক্ষা দিয়েছে, সবার নাম আসছে। বাচ্চা ছুটে ছুটে যায়, গিয়ে দেখছে যে নামটাও সাদা কাগজে এতিম বাচ্চার নামটা চলে এসছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজন ভাই পাশ থেকে বলছে, তোর নামের উপরে কি লেখা আছে দেখেছিস? বলছে কি? বলছে তোর যে লিস্টে নামের উপরে লেখা আছে গায়ের ইমদাদি। যুবক ভাই যারা বক্তব্য তোমরা রেকর্ডিং করছে, ফেসবুকে ছাড়ো এগুলো,
মানুষ বুঝুক যে আমরা মাদ্রাসায় দান কেন দিই, এগুলো মানুষের সামনে